আমরা চলে এসেছি বড় মাছগুলো। মন খুলে না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন। আমি স্বস্তিক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। গ্রামের বাড়িতে পুজো দেখার পর আজকে আমি চলে এসেছি বহরমপুরে। আজকে আমি বন্ধুদের সাথে বেরোচ্ছি বহরমপুরের সমস্ত প্যান্ডেল দেখার জন্য। তো আমি ফাইনালি বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আগে বন্ধুদের সাথে দেখা করব। প্রথমে তো খাগড়া সাইডে যাওয়ার প্ল্যান আছে, তারপর আস্তে আস্তে এই দিকটাতে আসবো। মোহন মলের সামনেটাও দেখতেই পাচ্ছ, খুব ভালো মতো করেই সাজিয়েছে। অলরেডি বেরিয়ে গিয়েছি আমরা। এখানেও ভিড় সেরকম নেই, তবে দেখা যাক। এই যে স্কোয়ারের এই দিকটাতে এখন যাচ্ছি। এই সমস্ত প্যান্ডেল আসার সময় দেখে নেবো। বাবা, এখানে তো জ্যাম পড়ে গেল, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমরা খাগড়ার মধ্যে চলে এসেছি, বন্ধুদের সাথেও দেখা হয়ে গেছে। এবার আমরা একসাথে বেরিয়ে পড়েছি। তো এবার আমরা খাগড়ার দিকে চলেই এসেছি। আর প্রথমে চলে আসলাম R&R সোসাইটি। এখানে একটা ভূতের থিম করেছে, দেখতেই পাচ্ছ। ফাইনালি ঢুকে পড়লাম। বাবা রে, চারিদিকটা কি অন্ধকার, দেখতেই পাচ্ছি না কিছু ঠিক মতো। আর এই যে এখানকার ঠাকুরটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে বানিয়েছে ঠাকুরটা। এখনো বাকি আছে প্যান্ডেলটা দেখা। বলবো সেরকম ভয় তো লাগলো না, কিন্তু প্যান্ডেলের থিমটা আমার খুবই ভালো লাগলো। বাকিদের কেমন লাগলো? চলো এবার নেক্সট যাওয়া যাক। এবার আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম। ও এখানে মনে হচ্ছে বিসর্জনের জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে। বাহ, নাচ গান ভালোই চলছে, দেখতেই পাচ্ছ। R&R সোসাইটি থেকে দেখার পর এবার আমরা চলে যাচ্ছি বান্ধব প্রেসের প্যান্ডেলটা দেখার জন্য। ওখানেও শুনেছিলাম নাকি খুবই সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছে। আর মানে থিমটা নাকি খুবই সুন্দর করেছে, লাইটিংয়ের, মানে প্রোগ্রাম দেখাবে এরকম শুনেছিলাম। তো ফাইনালি তো সাইকেলটা পার্ক করে দিয়ে এবার আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ। সামনের লাইন আশা করছি পড়েনি। এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা। বাবারে, খুব লাইটিংয়ের প্রোগ্রামটা তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। আর এখানকার ঠাকুরের লাইটিংটা এখন বন্ধ করে রেখেছে, যেহেতু প্যান্ডেলের লাইটিংটা চলছে। এই যে জ্বালিয়ে দিয়েছে ঠাকুরটা, দেখতেই পাচ্ছ এবার। এই যে, বা ঠাকুরটাও তো ভালোই হয়েছে। লাইটিংয়ের প্রোগ্রামটা এবার শুরু হচ্ছে। তো লাইটিংয়ের প্রোগ্রামটা দেখার পর এবার আমরা ওইখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে তো এবার লাইন পড়ে যাচ্ছে। এইটা তো আমি বলবো, এইটা আমার দেখে আমার ভট্টাচার্য পাড়ার আইফেল টাওয়ারের কথা মনে পড়ে গেল। এটা আমার যথেষ্ট ভালো লাগলো, মানে মিউজিক দিয়ে যেভাবে লাইটিংটা দিয়েছে, এটা আমার সত্যি বলছি খুবই ভালো লেগেছে। এবার আমরা যাচ্ছি একটা অন্য জায়গায়, মোহনরয় পাড়া, খাগড়ার ওই দিকটাতে। ওখানে শুনেছিলাম একটা দয়াময়ী কালী মন্দির আছে, ওইখানে বেশ বড় করে পুজো হয়। তো সেইটাই এবার দেখতে যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি মোহনরয় পাড়ার দয়াময়ী কালী মন্দিরে। বাহ, ভেতরটা তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর করে সাজিয়েছে, মানে লাইটিংটা। আর যদিও এই মন্দিরটাতে আমি ফার্স্ট টাইমই এসেছি, এর আগে আমি কখনো এই মন্দিরটাতে আসিনি। অবশ্য বলবো, অনেকে মন্দিরটার ব্যাপারে কেউ জানেও না, কিন্তু এখানে অনেক বড় করে পুজো হয়। এই যে এখানে মন্দিরের প্রত্যেকটা ঘরে একটা করে শিবলিঙ্গ আছে, দেখতেই পাচ্ছ। আর এই দিকটাতে এখানে এই কালী মন্দিরটাতে পুজো হয়েছে। এটা মেনলি কালী, এখানে অনেকগুলো মন্দির আছে, সাইডে আরও অনেকগুলো আছে। এই যে সামনে রয়েছে কালী ঠাকুরটা, দেখতেই পাচ্ছ।
আর এই দিকটাতে এবার আসলাম, মানে মন্দিরের বাঁ সাইডে। এখানেও দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুর রয়েছে, এখানেও জগন্নাথ রয়েছে দেখতেই পাচ্ছ এই যে। আর এই সাইডেও এখনও মন্দির রয়েছে। চলো এবার এই দিকটাতে যাওয়া যাক। এই যে এখানেও শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে দেখতেই পেলে, আর এখানেও আর একটা শিবলিঙ্গ রয়েছে। এটা আশা করছি এক্সিট গেট। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই দিকটাও তো দেখা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। মন্দিরটাতে আমি ফার্স্ট টাইম আসলাম, সিরিয়াসলি বলছি আমার মন্দিরটা তো খুবই ভালো লাগলো, আর চারিদিকটা যেভাবে সাজিয়েছে সমস্ত কিছু খুবই ভালো লাগলো। তো এবার নেক্সট আমরা চলেছি কুঞ্জঘাটার ওই ভূতের থিমটা দেখতে। তো চলো এবার যাওয়া যাক। তো এবার আমরা কুঞ্জঘাটার ওই প্যান্ডেলের কাছে পৌঁছেই এসেছি। এখানে তো টোটো ব্লক করে দিয়েছে সামনেই, এখান থেকে আর টোটো ঢুকতে দেবে না। সাইকেল আর হেঁটে যাওয়া যাবে, বাইক নিয়েও ঢুকতে দিচ্ছে না, সমস্ত কিছু স্টপ। এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে হেঁটেই যেতে হচ্ছে। আর এই যে এখান থেকে লাইন শুরু হচ্ছে মনে হচ্ছে। ও না, এটা লাইন না, এটা তো এমনি নর্মাল যাচ্ছে লাইনে যাওয়ার জন্য। এইবার লাইন ওই দিকটা থেকে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ। এই যে লাইন গঙ্গার পার হয়ে গেছে। আমি অবাক, এটাতে এত লাইন থাকাকালীন আর এটা দেখতে পারলাম না। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা লাইন পুরো গঙ্গার ধার ছাড়িয়ে গেছে, আর এখানেও তো যা জ্যাম লেগে গেছে মানে দেখতেই পাচ্ছ সাইডে। তো ফাইনালি এবার বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে গঙ্গার ধারে একটা মন্দিরের কাছে চলে এসেছি। এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানকার ঠাকুরটা আমরা দেখতে আসলাম। এই যে ঠাকুরটা দেখতেই পাচ্ছ, আর এইদিকে চারপাশটা খুবই সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। তাছাড়া উপরে লালটেন টাইপের এই যে সেট করেছে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। গাইস এখানে আমাদের ফটোশুট চলছে দেখতেই পাচ্ছ। এখন পোজ দেওয়া হচ্ছে যে কিভাবে ছবি তুলবে। এখানে সকলেই ছবি তুলছে আর কি, সকলেই। এটাও আমার ছবি ব্যাপক এসেছে। পাসপোর্ট সাইজ ছবি চাই ওর। আরে একটু হাস। ফাইনালি এবার আমাদের ছবি তোলার সেশনটা শেষ হলো। এবার আমরা বেরোচ্ছি। প্রায় বলতে গেলে 20 মিনিট ধরে এখানে আমরা ছবি তুলে গেলাম। এবার আমরা চলে এসেছি নতুন বাজারের ঠাকুরটা দেখার জন্য। এই যে প্যান্ডেলটা সামনে দেখতেই পাচ্ছ, প্যান্ডেলটা তো সামনের দিকটা তো খুবই সুন্দর করেই সাজিয়েছে। আর এদিকটাতে এমন কিছু ভিড় নেই, ভিড় তো ছিল ওইটাতে কুঞ্জঘাটার ওইটাতে, দেখতেই পেলে কেমন ভিড়। এই যে আমরা ভেতরে ঢুকতে চলেছি এবার। উপরটা একটা সুন্দর ঝাড়বাতি। আর এই যে এখানকার ঠাকুরটা, এখানে দুটো কালী ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ। এখানে বামা খাপা বানিয়েছে এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে উপরে ঝাড়বাতিটাও রয়েছে দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগলো। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব ডাইরেক্ট স্কোয়ারের ফিল্ডের ওই ঠাকুরটা দেখার জন্য, যেগুলো বাকি রয়েছে ওই দিকটাতে সেইগুলো। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকেও আর একটা বিসর্জন নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। এই যে ব্যান্ড পার্টি রয়েছে, আরও পেছনে লোকজন। ও একটা না, মনে হচ্ছে আরও রয়েছে। এই যে এখানে এই গাড়িটাতে তো একটা রয়েছে, সামনে ভ্যানে আর একটা রয়েছে এই যে দেখতেই পাচ্ছ। এবার আমরা চলে এসেছি ঋত্বিক সদনের সামনে যে তৃণমূল অফিসটা আছে সেখানকার ঠাকুরটা দেখার জন্য। সেখানেও খুব সুন্দর করে প্যান্ডেল করে পুজো হয়। এই যে এবার তেমন কিছু বড় করে প্যান্ডেল তো করেনি দেখতেই পাচ্ছ। আর এখানে স্টেজ প্রোগ্রামটা চলছে, কিন্তু প্রত্যেক বছর সত্যি বলছি এখানে অনেক বড় করে পুজো হয়, সেটা খুবই ভালো লাগে। আর এবার চলেছি স্কোয়ার ফিল্ডের কাছে। ফাইনালি গাইস এবার ঘুরতে ঘুরতে চলে এসেছি স্কোয়ার ফিল্ডের কাছে। এইবার আমরা স্কোয়ার ফিল্ডের এটা দেখতে চলেছি। বছর আমি এটা বলতে পারি স্কোয়ার ফিল্ডের এই প্যান্ডেলটা বহরমপুরের সেরা থিম করেছে আমার মতে। কিন্তু লাইন স্কোয়ার ফিল্ডের প্রান্ত ছাড়িয়ে গেছে, তাই আমার পক্ষে দাঁড়ানো অসম্ভব। এই যে দেখতেই পাচ্ছ লাইন কত দূর চলে গেছে, ওই প্রান্তে পৌঁছে গেছে লাইন। তাই এটা দেখছি না। এবার চলে যাচ্ছি লাল দিঘির এই দিকটাতে, অলরেডি চলে এসেছি দেখতেই পাচ্ছ। এখানে বেশ খুব সুন্দর করে বানিয়েছে প্যান্ডেলটা। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। এবার এখানে একটু ভিড়টা রয়েছে যদিও। তো এবার আমরা ভেতরে ঢুকছি। এখানে মেনলি থিমটা বলতে স্বর্গধাম বানিয়েছে দেখতেই পাচ্ছ। অবশ্য আগে ভেতরে ঢুকি, তাহলে পুরোপুরিভাবে ভালো মতো করে দেখতে পাবে। এই যে প্রবেশ পথ। এবার আমরা ভেতরে ঢুকে গেলাম। সামনে ঠাকুরটা তো রয়েছে দেখতেই পাচ্ছ, কিন্তু ওটা এখন না, আগে আমরা সাইড দিয়ে যাব, তারপর দেখতে পাবো। এই যে এখানে একটা অ্যানিমেশন কার্টুন বানানো রয়েছে দেখতেই পাচ্ছ, মানে ছবি আঁকা রয়েছে আর কি।
তো লালদিঘির ওই প্যান্ডেলটা দেখার পর এবার আমরা চলে এসেছি শক্তি মন্দির ক্লাবের সামনে। এবার শক্তি মন্দির ক্লাবের এই ঠাকুরটা দেখতে চলেছি। সাইকেল রাখার পর এবার এই প্যান্ডেলের মানে পার্কের ভেতরে যাচ্ছি আর কি। প্যান্ডেলের সামনের লাইটিংটা তো খুবই রাস্তার ধারে মানে খুবই সুন্দর হয়েছে দেখতেই পেলে। আর এই জায়গাটা একটু অতিরিক্ত ভিড় রয়েছে। তাছাড়া এখন ফাংশন টাইম চলছে বলে এই যে সামনে প্যান্ডেলটা, এদিকে ফাংশন চলছে দেখতেই পাচ্ছ, এই যে স্টেজ রয়েছে। প্যান্ডেলটা তো আমার খুবই ভালো লাগলো। চলো এবার ভেতরটাতে তো গিয়ে দেখা যাক, ভেতরটাতে তো না গেলে বোঝা যাবে না। সামনে তো চলেই এসেছি দেখতেই পাচ্ছ, এখানেও অনেক কিছু রয়েছে, এখানেও শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। বা ভেতরটাতে তো পুরো ব্লু আর পিঙ্ক আর কি, মানে এত সুন্দর লাগছে ভেতরটা বলে বোঝাতে পারবো না। ক্যামেরাতেও ঠিক মতো ক্যাপচার হচ্ছে না, মানে এত ব্লু লাইট রয়েছে, মানে মনে হবে কোনো ব্লু জোনে চলে এসেছি আর কি। কিন্তু সত্যি বলছি ভেতরটা আমার খুবই ভালো লাগছে, মানে ছবি তোলার জন্য বেস্ট জায়গা আর কি। কিন্তু বেশিক্ষণ তো দাঁড়াতে দিচ্ছে না, তাই ছবি তোলার সেরকম সুযোগ পাবে না। অবশ্যই বলবো তাড়াতাড়ি করে নিজের সেলফি যদি তোলার ইচ্ছে থেকে তাহলে তুলে নিও, তাহলে বেশি টাইম দিচ্ছে না দাঁড়ানোর। আর এই যে ঠাকুরটা দেখতেই পাচ্ছ, চলো এখানে আর দাঁড়াতে দিচ্ছে না, এবার বেরোনো যাক। এই যে এই দিকটাও খুবই সুন্দর। তো এবার এইটাও তো কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে আমরা এবার অন্য প্যান্ডেল দেখতে চলেছি, আর যেগুলো বাকি আছে আর কি সেগুলোই এবার আমরা দেখব। তো এই দিকগুলো দেখা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট চলেছি ভাকুড়ির মানে সত্যেন চৌধুরী যে পুজোটা দিতেন সেই পুজোটার প্যান্ডেলটা দেখার জন্য, নাহলে এদিকটা পুরোপুরি কমপ্লিট। এবার লাস্টে আমরা সান্তা ফোকিয়াটা দেখে নেব। তো আমরা ভাকুড়ি এদিকটাতে চলে এসেছি। এই দিকটাতে দেখতেই পাচ্ছ অনেকটা ফাঁকা রয়েছে, ওই দিকগুলোতে যেরকম ভিড় ছিল এদিকটাতে তেমন কিছু ভিড়ই নেই। সামনে তো মেলাও বসেছে, খাবারের দোকান, খেলনাপাতির দোকান, সমস্ত কিছুই বসেছে দেখতেই পাচ্ছ। আমরা সার্কেলটা পার্ক করে হেঁটেই যাচ্ছি, কারণ যদি পরে অসুবিধা না হয়। আমি ভাবছিলাম জ্যাম হবে বলে সাইকেলটা পার্ক করে আসলাম, কিন্তু এখন কোনো জ্যামই নেই, সাইকেলটা নিয়ে আসলেই পারতাম। এনিওয়ে যাই হোক, কী আর করা যাবে। এখানে ফাংশন এখন শুরু হবে। আর এই যে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বানিয়েছে, খুবই ভালো লাগলো আমার প্যান্ডেলটা। এটাও স্কোয়ারকে টক্কর দেওয়ার মতনই। আর এই যে এখানকার ঠাকুরটা দেখতেই পাচ্ছ, দাঁড়াও একটু কাছে যাই। এই যে এবার ঠাকুরটা, বা এখানকার শিবটা কি স্টাইলে বসে আছে মনে হচ্ছে, পুরো একদম স্টাইলে। আর এখানে একটা পঞ্চপ্রদীপও রয়েছে ময়ূর দেওয়া। তো এইটা দেখা তো কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের লাস্ট সান্তা ফোকিয়াটা বাকি আছে, এবার ওটা আমরা দেখতে যাব। ওটা দেখে এবার আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা গোড়াবাজারের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ লাইন, এটা লাইন মনে হচ্ছে আমার। লাইন কি এতটা আছে? আবার এতটা যদি লাইন হয় আমার পক্ষে দাঁড়ানো অসম্ভব, আমার পক্ষে এতটা লাইন হলে দাঁড়ানো অসম্ভব, এটা যদি প্যান্ডেলে ঢোকার লাইন হয়। কিন্তু আনফর্চুনেটলি না, ওটা প্রসাদের লাইন ছিল। আর এখন চলে এসেছি প্যান্ডেলের সামনে। এই যে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, মানে ইংরেজদের যে থিমটা বানিয়েছে সেটা বলছি খুবই সুন্দর। আর এইটা হচ্ছে প্যান্ডেলে ঢোকার লাইন, যেটা MIS ক্রস করে গেছে, যেটা আমার পক্ষে দেখা অসম্ভব। আমি লাইনে দাঁড়াতে পারবো না এতক্ষণ। আমার রাত 11টা কি আমার 12টা বেজে গেলেও মনে হচ্ছে না শেষ হবে। খুবই অল্পজন করে যেহেতু ঢোকাচ্ছে, পরপর ছাড়ছে না, কিছুজন করে ঢুকিয়ে দিলেও তারপর থামিয়ে রাখছে, এটাই হচ্ছে মেন অসুবিধা, আর কিছুই না। কিন্তু প্যান্ডেলটা সত্যি বলবো খুবই ভালো বানিয়েছে। তো চলো এবার সমস্ত কিছু দেখা কমপ্লিট। এটা প্রসাদের লাইন, তো এদিকটাতেও ছাড়েনি, এদিকটাতেও অনেকটা দূর চলে গেছে। তো আমি তো এবার বাড়ি যাচ্ছি। সমস্ত কিছু ঘুরে তো খুবই ভালো লাগলো। এবার তোমরাও কমেন্ট করে জানিও তোমরা কোন জায়গাগুলো ঘুরলে এবং তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো। তো চলো এবার বাড়ি গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো ফাইনালি গাইজ আমি বাড়ি তো চলে এসেছি। ঘুরে তো সত্যি বলছি খুবই ভালো লাগলো। এখন ফ্রেশ হয়ে উঠলাম এক্ষুনি। আর ভালো লাগলো বলতে আমার বেশিরভাগ প্যান্ডেলই সত্যি বলছি খুবই ভালো লেগেছে, কিন্তু কুঞ্জঘাটের ওটা দেখতে পারলাম না বলে খারাপ লাগলো। এত লাইন হবে আমি নিজেও ভাবতে পারিনি, নাহলে আমি অবশ্যই লাইনে দাঁড়াতাম। এবার ওইটাতে যদি আমি সত্যি বলছি তখন লাইনে দাঁড়াতাম, তাহলে আমি গ্যারান্টি আছি আমার ওইটা দেখা কমপ্লিট হতেই আমার 10টা বেজে যেত। আর এদিকে সান্তা ফোকিয়ার স্কোয়ারের ওইটাতেও দেখলেই যে কীরকম লাইন, তাই দাঁড়াতে পারলাম না। নেক্সট টাইম প্ল্যান করে নিয়েছি, আমি বুঝে গেলাম। আমি এইটাই সাজেস্ট করব, কালী পুজো বহরমপুরে রাতে দেখতে বেরোনো যাবে না। দেখলে সন্ধ্যাবেলায় দেখে নাও, নাহলে মাঝরাতে বেরো। কিন্তু ওই 8টা থেকে
10টা পর্যন্ত, ওইটা হচ্ছে একটা মানে লিমিটেড টাইম, ওই টাইমটাতে বেশিরভাগ জনা বেরোয়, তাই ওই টাইমটাতে বেরোনো যাবে না। তো এনিওয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।